হরমুজ প্রণালীতে আমিরাতের জাহাজে ইরানের ভয়াবহ হামলা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জব্দ করা সমরাস্ত্রের ভিডিও প্রকাশ ইরানের। ইরানের সামরিক শক্তি পুনর্গঠনের গতিতে হতবাক ইসরায়েল। দক্ষিণ কোরিয়ায় ঢোকার চেষ্টা উত্তর কোরিয়ার সেনাদের। ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের ঘোষণা জেনজিদের। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাইন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হরমুজ প্রণালী পার হওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তেহরানের এই হামলাকে উস্কানি হিসেবে অভিহিত করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী কোনো জাহাজ যদি ইরানের শত্রুদের সঙ্গে সংশ্লিষ্ট হয় অথবা ইরানি নির্দেশনা মেনে না চলে, তাহলে তারা ওই জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। বিস্তারিত প্রতিবেদনে। হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির একটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, 14 আগস্ট রাতে হরমুজে তাদের জাহাজ হামলার শিকার হয়েছে। এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীকে অর্থনৈতিক চাপ ও ব্ল্যাকমেইলের মাধ্যম হিসেবে ব্যবহার করছে, যা দস্যুতার শামিল। বাণিজ্যিক জাহাজে হামলাকে তারা এই অঞ্চলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবেও অভিহিত করেছেন। এর আগেও আমিরাতের দুটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। এই অবস্থায় ওমানের সঙ্গে একটি চুক্তি করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল রুট নিয়েও ওমানের সঙ্গে একটি চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের বাধার মধ্যেই ইরান ও ওমান 3 সপ্তাহ ধরে এই ইস্যুতে আলোচনা করছে। সেই আলোচনার ফলাফল এই চুক্তি। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই বলেছেন, ওমানের সঙ্গে চুক্তি হলেও যুক্তরাষ্ট্র যদি শর্ত না মানে, তাহলে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খোলা হবে না। যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে, যার মধ্যে গাজা ও লেবানন অন্তর্ভুক্ত। ইরানের বৈদেশিক সম্পদ মুক্ত করতে হবে এবং বাকি শর্তগুলো পূরণ করতে হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূপাতিত করা ড্রোন ও বিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করা হয়েছে। দেশটির দাবি, সংঘাতের সময় মার্কিন MQ-9 রিপার ড্রোন এবং ইসরায়েলি হারমেস 900 গোয়েন্দা ড্রোনগুলো অক্ষত অবস্থায় বা বড় ধরনের ক্ষতি ছাড়াই জব্দ করা হয়েছে। পাশাপাশি মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে তারা। বিস্তারিত প্রতিবেদনে। নিজেদের সামরিক অস্ত্র নিয়ে অহংকারের শেষ নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের, কিন্তু তাদের সেই অহংকার কার্যত মাটির সাথেই মিশিয়ে দিয়েছে ইরান। যুদ্ধের ময়দানে জব্দ করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধলব্ধ সামগ্রী প্রদর্শন করেছে তেহরান। তারা এমন কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে যুদ্ধের সময় ভূপাতিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ড্রোন এবং যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে। ফুটেজে একটি বাংকারের ভেতর দুমড়ে মুচড়ে যাওয়া ড্রোন, বিধ্বস্ত বিমানের কাঠামো, ছোট ইঞ্জিন, বিকৃত ধাতব অংশ পড়ে থাকতে দেখা যায়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, এই ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন, ইসরায়েলের হারমেস 900 গোয়েন্দা ড্রোন এবং মার্কিন বিমান বাহিনীর F-15 যুদ্ধ বিমানের অংশ। আইআরজিসি দাবি করেছে, তাদের নিজেদের তৈরি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমান ও ড্রোনগুলোকে বাধা দেওয়া ও ধ্বংস করা হয়েছে। এজন্য যুদ্ধের সময় ভূপাতিত এসব সামরিক সরঞ্জামকে তারা যুদ্ধলব্ধ সামগ্রী হিসেবে উপস্থাপন করেছে। এদিকে তেহরানকে ভীষণ শয়তান আখ্যা দিয়ে যুদ্ধের জেরে জ্বালানির চড়া দাম মেনে নিতে দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান ভীষণ শয়তান একটি দেশ, তাদের কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। তা নিশ্চিত করার বিনিময়ে গ্যাসোলিনের পেছনে সামান্য কিছু বাড়তি ডলার খরচ মেনে নেয়াই যায়। যুদ্ধ শুরুর পেছনে একেই অন্যতম যুক্তি হিসেবে তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রকে পরাজয় স্বীকার করে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। যুদ্ধের পর ইরান যেভাবে দ্রুত গতিতে তাদের ক্ষতিগ্রস্ত সামরিক শক্তি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করেছে, তাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো হতবাক হয়ে পড়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা ছিল যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে ইরানের কয়েক বছর সময় লাগবে, কিন্তু তেহরান কয়েক মাসের মধ্যেই তাদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করে ফেলেছে। বিস্তারিত প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতবিক্ষত ইরানের দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের মূল পর্ব শেষ হওয়ার পর ইরান দ্রুত তাদের সামরিক বাহিনী পুনর্গঠন করতে সক্ষম হওয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বিস্মিত হয়েছে। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত পুনর্গঠনে উদ্বিগ্ন ইসরায়েলি কর্মকর্তারা। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হলেও ইরান জুনের শুরুতে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জুলাইয়ের শুরুতে সংঘাত আরও তীব্র হয়। এ সময় অঞ্চলটির বিভিন্ন আরব দেশেও নতুন করে হামলা চালায় তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথও নিয়ন্ত্রণে নিয়ে নেয় দেশটি। জবাবে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রায় 40 দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের 2600টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও সামরিক শিল্প কারখানায় হামলা চালায়। ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা ছিল, এই ধরনের বিধ্বংসী আক্রমণের পর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও পুনরুদ্ধার করতে কয়েক বছর সময় লেগে যাবে। কিন্তু মাত্র 4 মাসেই ইরান যা করেছে তাতে চমকে গেছে ইসরায়েল। প্রতিরক্ষা বিশ্লেষকদের চমকে দিয়ে তেহরান অত্যন্ত সৃজনশীল উপায়ে তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরুজ্জীবিত করেছে। মাটির নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর ব্লকেজও দ্রুত সরিয়ে ফেলেছে। পাশাপাশি নতুন অস্ত্র তৈরি শুরু করেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে একই ধরনের উদ্বেগের কথা উঠে এসেছে। তারা জানিয়েছে, ইরান তার সামরিক সক্ষমতা পুনর্গঠনে মার্কিন গোয়েন্দাদের পূর্বাভাস দেয়া সব সময়সীমা ছাড়িয়ে গেছে। তাদের ধারণা ছিল, ইরান 6 মাসের মধ্যে অর্থাৎ চলতি বছরের নভেম্বরের মধ্যে তাদের ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি পুনর্গঠন করতে পারে। কিন্তু বর্তমানে যে গতিতে তারা এগিয়ে যাচ্ছে তাতে নভেম্বরের আগেই সেই সক্ষমতা অর্জন করে ফেলবে। পাশাপাশি প্রতি মাসে 100 থেকে 300টি ক্ষেপণাস্ত্র তৈরি বজায় রাখতে পারলে 2027 সালের মাঝামাঝি সময়ের মধ্যেই তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার আবারও স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। এই অবস্থায় ইরান ইঙ্গিত দিয়েছে, ট্রাম্প যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন তারা যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। যুদ্ধের দীর্ঘমেয়াদী এই প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ তাদের রিপার ড্রোন, হিমার্স ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ATACMS ও প্রিসিশন স্ট্রাইক মিসাইল উল্লেখযোগ্য হারে কমে গেছে। সুরজ আহমেদ, এশিয়া পোস্ট। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সামরিক সীমারেখা অতিক্রম করে উত্তর কোরিয়ার সেনারা দক্ষিণ কোরিয়ার অংশে ঢুকে পড়লে তাদের সতর্ক করতে গুলিবর্ষণ করে দক্ষিণ সেনাবাহিনী। এই ঘটনাকে চলতি বছরের উত্তর কোরিয়ার প্রথম সামরিক সীমারেখা লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা ইয়ানহপ জানিয়েছে, উত্তর কোরিয়ার একাধিক সেনা ডিমিলিটারাইজড জোনের পূর্বাঞ্চলে সামরিক সীমারেখা অতিক্রম করেছে। বিস্তারিত প্রতিবেদনে। সামরিক সীমারেখা অতিক্রম করে উত্তর কোরিয়ার সেনারা দক্ষিণ কোরিয়ার অংশে ঢুকে পড়েছে। তাদের সতর্ক করতে গুলিবর্ষণ করে দক্ষিণের সেনাবাহিনী। এই ঘটনাকে চলতি বছরে উত্তর কোরিয়ার প্রথম সামরিক সীমারেখা লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। গেল সপ্তাহে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। বার্তা সংস্থা ইয়নহাপের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সেনারা টহল দিতে দিতে হঠাৎ একাধিক সেনা ডিমিলিটারাইজড জোনের পূর্বাঞ্চলে সামরিক সীমারেখা অতিক্রম করে। এ সময় দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কতামূলক গুলি ছোড়ার পর তারা উত্তর দিকে ফিরে যায়। এরপর সেখানে আর কোনো অস্বাভাবিক তৎপরতার ঘটনা ঘটেনি। ইয়নহাপ জানিয়েছে, গেল বছর উত্তর কোরিয়ার সেনারা 17 বার সামরিক সীমারেখা লঙ্ঘন করেছিলেন। 1950 থেকে 1953 সাল পর্যন্ত চলা যুদ্ধের পর শান্তি চুক্তি নয়, যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের অবসান হয়েছিল। ফলে দুই কোরিয়া এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। এই অবস্থায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং উত্তর কোরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আলোচনার আহ্বান জানিয়েছেন। শনিবার তিনি বলেন, সংঘাত ঠেকাতে সিউল প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি কোরীয় উপদ্বীপে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির পরিবর্তে একটি শান্তি ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। তবে কোরিয়ার এই আহ্বানে সাড়া দেয়নি উত্তর কোরিয়া। ভারতের ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ পরীক্ষার অনিয়ম ও প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত চাকরিপ্রার্থী ও ছাত্ররা 20 আগস্ট মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং পুরো নিয়োগ প্রক্রিয়ার তদন্তের দাবি জানিয়েছে। পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সমর্থন প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা। বিস্তারিত প্রতিবেদনে।
ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে জেনজিদের আন্দোলন আরও জোরালো হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবিতে আগামী 20 আগস্ট তার বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে তারা। একই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। তারা বলেন, মুখ্যমন্ত্রী তাদের অভিযোগের সমাধান না করলে ঝাড়খণ্ডের জেএমএম নেতৃত্বাধীন সরকার থেকে কংগ্রেসকে সমর্থন প্রত্যাহার করতে হবে। 15ই আগস্ট স্বাধীনতা দিবসে রাঁচিতে জাতীয় পতাকা হাতে তিরঙ্গা যাত্রা থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। আন্দোলনের 22তম দিনে হাজারো ছাত্র ও চাকরি প্রার্থী এতে অংশ নিয়েছেন। তাদের মধ্যে 2 জন হুইল চেয়ারে থাকা চাকরি প্রার্থীও অনশনে রয়েছেন। আন্দোলনকারীদের সংগঠন জেপিএসসি জেএসএসসি সংস্কার মঞ্চের নেতা রবীন্দ্র পাসওয়ান বলেন, 20 আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে। তাদের অভিযোগ, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম ও কংগ্রেসের জোট সরকার তাদের দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে তারা। আন্দোলনকারীদের মূল দাবি, যেসব নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে সেগুলো বাতিল করতে হবে। পাশাপাশি পুরো নিয়োগ প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। তাদের প্রস্তাব, ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে অথবা কেন্দ্রীয় কোনো তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করতে হবে। বিশেষ করে ঝাড়খণ্ড কর্মচারী নির্বাচন কমিশনের সম্মিলিত স্নাতক স্তরের পরীক্ষা এবং ঝাড়খণ্ড লোকসভা কমিশনের কয়েকটি পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। দর্শক, এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে ছিলাম আমি ইশরাত জেরিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।